यही हम सब मुसाफिर हैं, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। इब्तिदा में है नमाज़, इम्तिहान है नमाज़। मैं ये तेरी जिंदगी कदर पीर मौला हक नमाज़। मौत का मौत दूर समझे, मौत है हरदम करीब। कौन तेरा यार होगा गोरो जाने के लिए। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما، ربي زدني علما.
यही हम सब मुसाफिर हैं, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। इब्तिदा में है नमाज़, इम्तिहा में है नमाज़। मैं ये तेरी जिंदगी कदर पीर मौला हक नमाज़। मौत का मौत दूर समझे, मौत है हरदम करीब। कौन तेरा यार होगा गोरो जाने के लिए। दो चीज़ मेरा कुशद जोड़ जोड़, एक आबदाना दिगर खाके गोर। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही। हसरत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। अल्लाह पाकेर लाख कोटी शुक्र, महान रब्बुल आलमीन আমাদেরকে এশার নামাজের পর শঙ্কর পাশা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া এবং মায়া, ভালোবাসা, মহব্বত যার প্রতি হয় সেই ভালো কাজগুলো করার সুযোগ পায়। গায়ের জোরে, টাকার প্রভাবে, ক্ষমতার প্রভাবে ভালো কাজ করা যায় না। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে এই মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ আছে না ক্ষতি? লাভ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে কোনো বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দেবেন, নিজে দিবেন, অবশ্যই দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি যে অর্থগুলো করলাম এটা কোরআনের আয়াতের অর্থ। আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, আমার নিয়ামতের শুকরিয়া যে আদায় করবে, লাভে তাকে অবশ্যই আমি দিব। আজিদা শব্দের অর্থ হলো আমি নিজে দেব, আমার পিয়ন দিয়ে, আমার ফেরেশতা দিয়ে তোমাদের নিয়ামতের শুকরিয়া পুরস্কার দিব না, ডাইরেক্ট আমি আল্লাহ নিজে দিব। আর আমি দিব মানে আমি যতটুকু দেব এতটুকু নয়, বরং বাড়িয়ে দিব। নিয়ামতের শুকরিয়া আদায় করবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি পরিমাণ আল্লাহ খুশি হন, ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবে।
সালাতু ওয়াস সালাম ওনাকে কালিমুল্লাহ বলা হয়। কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথা বললে বলা। তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। এই মুজিজা, এই ক্ষমতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন। তুর পাহাড়ে যখন যাইতেছে এক আবেদের সাথে দেখা, যিনি 500 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদতের মগ্নই ছিলেন। সুবহানাল্লাহ। আবেদ মুসা নবীকে দেখে বললেন, নগো মুসা নবী, আল্লাহর সাথে তো আপনি কথা বলতে যাচ্ছেন, আপনি আল্লাহকে একটু জিজ্ঞান যে আল্লাহ, আমি 500 বছরের ইবাদতের বিনিময়ে আল্লাহ আমার জন্য কি পুরস্কার রেখেছে, কি পুরস্কার রেখেছেন আমার জন্য। নবী মুসা আবেদকে বলল, আচ্ছা ঠিক আছে। সামনে অগ্রসর হলেন, হওয়ার পর সামনে দেখলেন আর একজন লোকের সাথে দেখা হলো, যেই লোকটা ওই জামানার সবচেয়ে বড় পাপিষ্ঠ লোক ছিল। ওই জামানার সবচেয়ে বড় পাপিষ্ঠ লোক ছিল। সে মুসা নবীকে বললেন যে আপনি একটু জিজ্ঞাসা, আল্লাহ তাআলা আমার জন্য কি পরিমাণ শাস্তি বরাদ্দ করেছেন, আমি তো সারা জীবন গোনাই করলাম। আপনি একটু জিজ্ঞাসা, আল্লাহ আমার জন্য কি শাস্তি ব্যবস্থা করছেন। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ এই ঘটনা। আল্লাহ তাআলা বললেন, জানিয়ে দাও, জানিয়ে দাও, 500 বছর ইবাদত করনেওয়ালাকে জানিয়ে দাও, সে তার জন্য আমি জান্নাতের মধ্যে একটা বিশাল প্রাসাদ দিয়েছি। তার জন্য জান্নাতের মধ্যে বিশাল একটা প্রাসাদ পুরস্কার শুরু হয়েছে। আর পাপিষ্ঠ লোকটার জন্য জাহান্নামের খাতায় আমি তার নাম লিখে রেখেছি, সে পাপ করার কারণে সে জাহান্নামে যাবে। এই সংবাদ নিয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসতেছেন, পাপিষ্ঠ লোক দেখেই মুসাকে বললেন, আমার জন্য কি শাস্তি আল্লাহ বরাদ্দ করেছেন। আল্লাহ তোমার নাম জাহান্নামের খাতায় লিস্টি করে ফেলেছেন। শোনার সাথে সাথে ওই পাপিষ্ঠ লোক মুখে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। কি বলেন? মুসা নবী, এটা কি ভালো সংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদে মানুষ ইন্না লিল্লাহি না পড়ে, আলহামদুলিল্লাহ কেন পড়লে? মুসা নবী রাগ হয়ে গেলেন, এরা আল্লাহর বান্দা, তোমার নাম জাহান্নামের খাতায় লিখে দেওয়া হয়েছে, তুমি ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ তওবা করবা না করে তুমি আলহামদুলিল্লাহ কেন বললে? বলে, আল্লাহর নবী মুসা, আমি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আমি তো মনে করছি আমি এই পরিমাণ পাপ করছি যে আল্লাহ তাআলা আমার নামও নিতে রাজি না। আল্লাহ তো আমার নাম নিতে রাজি না, আল্লাহর বান্দার খাতায় আমার নাম থাকারই কথা না। আল্লাহ যে আমাকে মনে করছে, আল্লাহর বান্দা মনে করছে, শাস্তি স্বরূপ জাহান্নামের খাতায় নাম লিখছে। বুঝলাম আল্লাহ আমাকে এখনো বান্দা বলে আমার নামটা মনে রাখছে, আমাকে এখনো বান্দার খাতা থেকে সরায় দেয়নি, এই জন্য আমি শুকরিয়া আদায় করছি। সামনে আসলে 500 বছরের আলেমকে বললেন, তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বিশাল প্রাসাদ রেখেছি। বলে, এত বছর ইবাদত করলাম, আল্লাহ আমার জন্য মোটে একটা প্রাসাদ রাখছে। বলে, নাউজুবিল্লাহ, না শুকরিয়া। মুসা আলাইহিস সালাম আবার যখন আল্লাহর কাছে ফিরে গেলেন, আল্লাহ বললেন, ওগো মুসা, শুনিয়ে নাও, শুনিয়ে নাও, 500 বছরের ইবাদতকারী ইবাদত করার পরও সে আমার পুরস্কারের নাশুকরিয়া করছে, আমি তার পুরস্কার ক্যান্সেল করে দিলাম। নাউজুবিল্লাহ বলে, তার ওই প্রাসাদটাকে ওই পাপিষ্ঠর খাতায় আমি দিয়ে দিলাম তার শুকরিয়ার কারণে। আর এই ইবাদতকারীর নামটা জাহান্নামের খাতায় রেখে দিয়েছে। বলে, নাউজুবিল্লাহ। কিসের বরকত?
শুকরিয়া আদায়ের কারণে একজন পাপিষ্ঠ জান্নাতি হয়ে গেছে, আর না শুকরিয়া করা একজন আবেদ জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। ঠিক কিনা? শুকর নিয়ামতে নিয়ামত আর রজব নদ, কুফর নিয়ামত আর কুফর মেরু নদ। আমরা তো শুকরিয়া কাকে বলে এটাই বুঝি না। আমার আপনার যেটা বিপদ হয় এটাও আমার আপনার জন্য উপকার। আর একটা গল্প বললে বলবো, আমার এক উস্তাদ উনি ওনার জীবন থেকে একটা কাহিনী আমাদেরকে শোনাইতেছেন। বলেন, এমন এক মসজিদ যে মসজিদের পাশেই পুকুরের ঘাটটা হলো ওযুখানা। পুকুরের ঘাটে সবাই ওযু করে নামাজ শরীফ হয়। উস্তাদ বলেন, আমিও ওযু করতেছিলাম, এই মুহূর্তে ইকামত শুরু হয়ে গেছে। ইকামত শুরু হয়ে গেলে মুমিনের কি শুরু হয়? মসজিদের জামাত ধরার জন্য দৌড় শুরু হয় না? কিন্তু ফিকহি মাসালা হলো তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়ার কারণে আপনার ওযুর মধ্যে ত্রুটি থেকে যেতে পারে, তাহলে আপনার নামাজটাই হবে। এই জন্য দৌড়াদৌড়ি করা যাবে না। হুজুর বলেন, ইকামত হইতেছে ঠিকই, আমি সুন্নত তরিকা মতো ওযু করতেছিলাম, এক যুবক দৌড় দিয়ে আসছে জামাত ধরার জন্য। দৌড় দিয়ে এসে যখন ঘাটের মধ্যে নামতে গেছে, স্লিপ করে পানির মধ্যে চলে গেছে। ঘাট পিছল, যেই পানির মধ্যে চলে গেছে সেই উল্টো পাল্টা বলা শুরু হচ্ছে, হ্যাঁ আল্লাহ আল্লাহ কি আল্লাহ আমার কি করলো, আমি জামাত ধরবে, এখন আমি তো গোসল করে লাগছি, আমি আর ভিজে কাপড়ে জামাত ধরবে। আল্লাহ নাশুকরিয়া শুরু করে দিয়েছে। এইটিকে আল্লাহ ঠিক হইল, আল্লাহর প্রতি অবজেকশন করা শুরু করলো। নাউযুবিল্লাহ বলেন। আমার উস্তাদ বলেন, আমি যুবকটাকে ডেকে বললাম, ওগো যুবক, তুমি যে পানির মধ্যে চলে গেছো, যদিও তোমার দেখতে বিপদ তোমার জন্য খারাপ, তুমি জামাত ফেল করবে, ভিজে কাপড় দিয়ে জামাতে শরীক হতে পারবে না, কিন্তু এটা তোমার শুকরিয়া আদায় করা উচিত, তোমার জমানে আলহামদুলিল্লাহ বলা উচিত। যুবক বলে, হুজুর আপনার মোল্লা একটু বেশি করে, আমি পানির মধ্যে ভিজে গেলাম, জামাতটা শরীক হইতে পারলাম না, আর আপনি বলেন আমি শুকরিয়া আদায় করতাম। হুজুর বলে, যুবক বাবা আমি জানি না, কিন্তু হতে পারে আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করে ভালোবাসেই তোমাকে পানির মধ্যে নামিয়েছে। হতে পারে তুমি পেশাব করিয়া বিনা কোনো ব্যবহার না করিয়া, পানি খরচ না করিয়া তুমি এক জায়গাতে তাড়াতাড়ি চলে আসছো, তোমার পেশাবের ফোঁটা তোমার শরীরে তোমার প্যান্টে লাগতে পারে, আল্লাহ তাআলা তোমাকে মহব্বত করে, এই নাপাক শরীর নাপাক পোশাক সহ তোমাকে মসজিদে ঢুকাইতে আল্লাহ চায় না, এই জন্য আল্লাহ তোমাকে নদী পুকুরের মধ্যে নামিয়ে দিয়েছে। এই কথা যখন বলছে, আমি তো ধারণা করি হতে পারে এরকম। হুজুর বলতেছেন হতে পারে এরকম। সঙ্গে সঙ্গে যুবক বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুজুর ঠিকই বলেছেন, আমি তো অমুক জায়গা পেশাব করছিলাম, কিন্তু পানি আর ঢেলা কাছে না থাকার কারণে তাড়াতাড়ি তুলে চলে আসছি, আমার তো মনে নাই পেশাব করার পর পানি খরচ করা ঢিলা করার কথা মনে নাই। আমার হতে পারে ঠিকই আমার পেশাবের মধ্যে, আমার প্যান্টের মধ্যে পেশাব লেগে আছে, শরীরে পেশাব লেগে আছে, এই জন্যই আল্লাহ আমাকে ঠিকই পেশাবের জন্য ধোয়ার জন্য নামায় দিয়েছে। আলহামদুলিল্লাহ। তো দেখতে দেওয়া গেছে তার জন্য বিপদ, কিন্তু এটা তার একটা নিয়ামত না, আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচাইছে না। নাপাক শরীরে নামাজ পড়লে হবে, নাপাক কাপড়ে নামাজ পড়লে হবে, এটা তো ফরজ। শরীর পাক, কাপড় পাক, নামাজের ফরজের মধ্যে দুইটা ফরজ, এই দুইটা ফরজ তার খেয়াল নেই, আল্লাহ তাআলা তাকে মহব্বত করিয়া ধোয়ায় দিয়েছেন, এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় বিপদেও। আরো মজার কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়ামহাদুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ব্যক্তিদেরকে জান্নাতের মেহমান হিসেবে রাখা হবে যারা সুখে এবং দুঃখে জবানে বলে আলহামদুলিল্লাহ। জবানে সুখে এবং দুঃখে, বিপদ হলেও বলে আলহামদুলিল্লাহ, বিপদ হলেও বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন।
আমরা সব সময়ের জন্য জবানে আলহামদুলিল্লাহ বলতে পারবো না? আমাদের সমাজ অনেক মানুষকে জিজ্ঞাসা করলে কেমন আছে, ভাই আসি তো। মুসলমানের শব্দ হবে আলহামদুলিল্লাহ। কারণ কি, আল্লাহ তাআলা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে এটা প্র্যাকটিস করা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করেন না? প্রতিদিন একজন মুমিন মুসলমান নারী পুরুষ 32টা রাকাত ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদ আদায় করে। আর তাহাজ্জুদ ইশা নওয়াফিল পড়লে তো আরো বেশি, কমসে কম 32 বার ইমামের পিছে শোনে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কিছু নামাজ নিজেই পড়ে। কেন? একটা আল্লাহ কোরআন কয় 5 ওয়াক্ত নামাজ পড়ানো হলো শুকরগুজার বান্দা। আল্লাহ তার জবানে কি আলহামদুলিল্লাহ বের হয়? আল্লাহ তাআলা আমাদেরকে এই মাজলিসের মধ্যে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করছেন। মা বোনেরা যারা ঘরের কোনায় আঙ্গিনায় বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল শোনার জন্য বসে গেছে, তারা সবাই আবার জোরে আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। খুতবা এবং দুরূদের পরে কোরআনে কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পুরো আয়াতের একটি অংশ আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন এটা কিছুই নয়, কিছুই নয়, ধোঁকা ছাড়ার কিছুই নয়। এই দুনিয়ার হায়াতটা আমাকে আপনাকে চোখের মধ্যে মরিচিকার মতো ধোঁকা দিতেছে। আমি মনে করতেছি আমি সব, আমার টাকা সব, আমার ক্ষমতা সব, আমার বাড়ি গাড়ি, আমার এতগুলো ছেলে মেয়ে, আমার এমন সুন্দর বিবি, আমার এত সুন্দর স্বামী, আমার এত বড় বংশ, আমার এত বড় লোক, আমার দলে এত লোক, সব কিছু আমার আপনার জন্য মরিচিকা। এই দুনিয়ার ধন সব কিছুই আমার আপনার সাথে যাবে না, ঠিক কিনা? কিতাবের মধ্যে একটা ঘটনা গল্প লেখে, গল্পের মাধ্যমে কথাটা বুঝতে সহজ হয়। গল্প বলা আল্লাহর সুন্নাত। গল্প বলা কি? আল্লাহর সুন্নাত। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 6066 মতান্তরে কম দেন। এই আয়াতগুলোর মধ্যে 500 আয়াত আল্লাহ শুধুমাত্র হুকুম বিধিবিধান দিয়েছেন, আর 6166 কম বেশি এই আয়াতগুলো আল্লাহ ওয়াজ করছেন। বলেন সুবহানাল্লাহ। কি করছেন? ওয়াজ করছেন। কেন? মানুষকে যদি জোরপূর্বক নামাজ পিটায় পড়ানো হয়, আল্লাহ গ্রহণ করেন না। পিটাইয়ে শাস্তি দিয়ে যদি কেউ শাস্তির ভয়ে, সরকারি শাস্তির ভয়ে পিটাইয়ে ভাবে যদি পিটাইয়ে নামাজ পড়ায়, পিটানোর কারণে নামাজ পড়ে, এই নামাজ আল্লাহ কবুল করেন না। আবার মানুষকে যদি পিটানো না হয়, তা নামাজও পড়ে না, তাহলে করতে হবে। এই জন্য আল্লাহ সিস্টেম সে দেন, মানুষকে উদ্বুদ্ধ করো, গল্প বলো, ঘটনা বলো, এর মাধ্যমে নিজ আগ্রহে যে নামাজ পড়বে, এটাই আল্লাহ। কিতাবের মধ্যে লেখে এই দুনিয়া হলো মরিচিকার মতো, আমার আপনার সামনে মনে হচ্ছে সব আমার, কিন্তু আমিও আমার না, আমার কেউ না, আগেও না, পিছেও না। এই পৃথিবীতে যত মানুষ, পুরুষ হোক মহিলা হোক, কেউ দুনিয়াতে একা, কেউ সাথে কেউ আসে নাই। যার আসছে একা, যাবেও একা। আমি আমার মায়ের সাথে জন্ম পৃথিবীতে আসি নাই, আমার মা আসছে আগে, আমি আসছি পরে। আবার অনেক সময় মায়ের আগে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারি কিনা? বাবার আগে ছেলে যায়, আবার দাদির সামনে ছেলে অনেক সময় দুনিয়া থেকে চলে যায়। এই দুনিয়া হলো ধোঁকা, এই দুনিয়ার মাল সম্পদ কিছুই আমার আপনার না। কিতাবের মধ্যে ঘটনা লেখে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জমিনের মধ্যে এমন এক নবী, যিনি দুনিয়ার মধ্যে কোনো ঘর বাড়ি বানান নাই। যেখানে রাত হতো সেখানেই উনি ঘুমিয়ে যেতেন, ওখানেই রাত্রি যাপন করতেন। কোন বাড়ি ঘর খাট পালন কিছুই উনার ছিল না। একবার উনি রাতের বেলা এক জায়গা শোয়ার জন্য একখানা কাঁচা ইট, বাটার মধ্যে যে কাঁচা ইট থাকে, এমন একটা ইট মাথার তলে দিয়ে শুইলেন। হঠাৎ দেখেন ইবলিস ঈসা আলাইহিস
সাল্লামের কাছে আসতেছে। ঈসা আলাইহিস সালাম দেখে বুঝলেন এই শয়তান, উনি তো নবীরা তো শয়তানকে দেখতে পারতেন। কয় ইবলিস তোর কত বড় সাহস, তুই আমার দিকে কেমনে আসিস, আমার কাছে কেমনে আসিস? কারণ আল্লাহ তাআলা আমাকে জিবরাইল রূহুল আমিনের দ্বারা শয়তান থেকে হেফাজতের জন্য নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহর নবী ঈসাকে জন্মের আগের থেকেই জিবরাইলের সহকারী বানায় দিয়েছে। জিবরাইলকে ওনার হেফাজতের জন্য, মৃত্যু পর্যন্ত ওনার হেফাজতের জন্য সঙ্গী বানায় দিয়েছে। তুই সাহস কেমনে পাস, আমার দিকে কেন আসিস? ইবলিস কি বলে শোনো। ইবলিস বলে, ওগো নবী ঈসা, আমি যখন দেখলাম দুনিয়ার একটা আসবাব, দুনিয়ার একটা ইট, এটাও আপনি বালিশ হিসেবে ব্যবহার করতেছেন, তা আপনার মধ্যে মনে হয় দুনিয়ার কিছু মহব্বত আছে, আমি আপনাকে ধোঁকা দিতে পারবো, এই আশায় আপনার দিকে আগে আসতেছে। নাউযুবিল্লাহ বলে। সঙ্গে সঙ্গে ঈসা নবী ইটখানা হাতে নিয়ে বলে, তোর দুনিয়া ধর, এইকে নিক্ষেপ করে বলে, আর আমি জীবনে ইটও মাথায় দিব না। ঈসা নবী দুনিয়ার মধ্যে ভ্রমণ করতেন। একদিন তিনি ভ্রমণ করতে করতে এক লোক বলে, ওগো নবী ঈসা, আপনার সাথে আমি থাকতে চাই, আপনার সাথে আমি চলতে চাই। কেন? কয় হুজুর, আপনার সাথে থাকলে অনেক ভালো ভালো খাওয়া যায়, বক্তারা তো আল্লাহ তাআলা খুব খাওয়ায়, আল্লাহ এমন এমন রিজিক খাওয়ায় যেগুলো প্রতিদিন মানুষের কোটি টাকা থাকলেও এরকম কিনে খাওয়া সম্ভব না। একটা মানুষের আন্তরিকতার খাবার আল্লাহ তাআলা হক্কানি উলামায়ে কেরামকে খাওয়ায়। হক্কানি উলামায়ে কেরামকে আল্লাহ ইজ্জতের খানা খাওয়ায়। তো নবীদের সাথেও থাকলে নবীর সাথে আল্লাহ তাআলার নিয়ামত পেতে পারবো, এই আশায় নবী, দুনিয়া নবী এবারে কি হুজুর, আপনার সাথে আমি আপনার খাদেম হতে চাই। ঈসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাচ্চা, আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে থাকবে, চলো। প্রতিমধ্যে এক লোক ঈসা আলাইহিস সালামকে 3টা রুটি হাদিয়া দিলেন, যে আপনি তো ভ্রমণ করবেন, ক্ষুধা লাগলে 3টা রুটি খাবেন। ঈসা নবী ওই 3টা রুটি ওই খাদেমের কাছে, ওই লোকের কাছে দিছে, যে তুমি এই খাবারটা 3টা রুটি তোমার হেফাজতে রাখো, আমরা পথ চলতে চলতে ক্লান্ত হলে তুমি আর আমি এটা খেয়ে নেব। চলতে শুরু করলেন। কিছুদিন যাওয়ার পর একটা গাছের ছায়ায় যখন ঈসা নবী তার খাদেম ওই লোকটা, দুনিয়া নবী ওই লোকটা বসলো, ঈসা নবী বললেন, ওগো আল্লাহর বান্দা, ওই রুটিগুলো বের করো, আমরা একটু নাস্তা করে নিই। রুটি বের করে দেখে 3টা রুটি নাই, আছে মাত্র 2টা রুটি। ঈসা নবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা, 3টা রুটি তো তোমার হাতে দেওয়া হয়েছিল, এই 3টা রুটির মধ্যে একটা রুটি গেল কোথায়, তুমি খেয়েছো কিনা? কয় আমি খাইও নাই, আমি জানিও না। নাউযুবিল্লাহ বলে। কয় আমি খাইও নাই, আমিও জানিও না। কি বলো, তোমার কাছেই ছিল, তুমি খাও নাই, জানো না, এ কোন কথা? বলো আল্লাহর বান্দা, বলো, মিথ্যা বলো না, খেয়ে থাকলে বলো, কিন্তু গোপনে খেয়ে ফেলছে, কিন্তু অস্বীকার করে আমি খাইও নাই, আমি জানিও না। ঈসা নবী বললেন, আচ্ছা, একটা রুটি উনি খাইলেন, একটা রুটি ওকে দিলেন। দুইজনে 2টা রুটি খেয়ে আবার পথ চলতে শুরু করলেন। পথ চলতে চলতে যখন কিছু দূর সামনে গেলেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সামনে একটা নদী বাঁধলো, নদী। এই নদীর সামনে যাওয়ার পর বলে, আল্লাহর বান্দা, চোখ 2টা বন্ধ করে আমার হাত 2টা ধরো। চোখ 2টা বন্ধ করে যখন হাতটা ধরছে ঈসা নবী বললেন, বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে আমাদেরকে আল্লাহ আপনি নদী পার করে দেন। বলতে দেরি, ওই আল্লাহর বান্দাকে নদী পার হইতে দেন। ওই বান্দা চোখ খুলে কয়, ওরে আল্লাহ রে আল্লাহ, কি নদীর কারামতি, নৌকা নাই, কিছু নাই, চোখ বোনার সাথে সাথে পলকের মাধ্যমে নদীটা পার হয়ে গেলাম। ঈসা নবী বললেন, হে আল্লাহর বান্দা শোনো, আর ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহ আমাকে তোমাকে নৌকা ছাড়া, ব্রিজ ছাড়া এত 16 সেকেন্ডের মধ্যে নদীটা পার করে দিলেন, ওই আল্লাহর কসম করে বলি, বলো বলো 3 নম্বর রুটিটা কে খেয়েছে, বলো বলো বলো। কিন্তু
দুনিয়া নবী এই লোকটা বলে না না আমি খাই নাই জানিও না, আমি খাইও নাই আমি জানিও না। এরপরে ঈসা নবী আবার পথ চলতে শুরু করলেন। চলতে চলতে একটা জঙ্গলের পাশে আসলেন। জঙ্গলের পাশে আসার পর দেখলেন একটা হরিণ এবং তার বাচ্চা জঙ্গলের পাশে দাঁড়ানো। ঈসা নবী বললেন, আল্লাহর হুকুমে হরিণ তোমার বাচ্চাটাকে আমাদের কাছে পাঠিয়ে দাও। বলতে দেরি হরিণের বাচ্চা দৌড়তে আসতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যারা খাস বান্দা হয়ে যায় তাদের দুনিয়া পিছে পিছে দৌড়ায়। ঈসা নবী ডাক দেওয়ার সাথে সাথে হরিণটা যখন আসলো, হরিণটাকে জবাই দিয়ে পুড়িয়ে তার গোশত নিজে খাইলো হরিণের বাচ্চাটা, এবং ওই বান্দাটাকেও খাওয়াইলো। খাওয়ানোর পর যে হাড্ডিগুলো ছিল হাড্ডিগুলো জমা করে বলল, কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি আবার জীবিত হয়ে যাও। হরিণটা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, দূর থেকে দাঁড়ায় দেখতেছে তার বাচ্চারে জবাইতে পুড়ায় খাইলো, আবার হাড্ডিগুলো জমা করে আল্লাহর কথা বললো, আর সঙ্গে সঙ্গে বাচ্চাটা জীবিত হয়ে গেল। বলার পর বললো, যাও তোমার মায়ের কোলে তুমি ফিরে যাও। ওই লোকটা দেখে তো আশ্চর্য, হায় হায় কি আশ্চর্য ঘটনা। বলে, ওই আল্লাহর কসম, যে আল্লাহ হরিণের বাচ্চাদের আমাদেরকে পরিতৃপ্ত গোশত খাওয়াইলো, আবার আল্লাহ তাআলা হরিণের বাচ্চাটাকে জীবিত করে তার মায়ের কোলে পাঠাই দিল। ওই আল্লাহর কসম করে বলি রে খোদার বান্দা, আল্লাহর বান্দা, তুমি বলো বলো তৃতীয় নম্বর রোগীটা কে গেছে বলো। কিন্তু সে না বলে, না না আমি খাইও নাই জানিও না। এখনো বলো, তুমি খেয়ে থেকে বলো, কোনো অসুবিধা নাই। কিন্তু বলে না। ঈসা নবী আবার পথ চলতে শুরু করলেন। পথ চলতে চলতে একটা মরুভূমি পাথর এলাকায় গেলেন। পাথর এলাকার মধ্যে যে বললেন, এ আল্লাহর বান্দা, একটা পাথরের স্তূপ জমা করো, পাথরগুলো জমা করো, একটা স্তূপ করো যতটুকু পারো। কেন করো না? পাথরের একটা স্তূপ যখন জমা করলো, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার হুকুমে এই পাথরের স্তূপটাকে স্বর্ণ দ্বারা পরিপূর্ণ করে দে। বলতে দেরি, স্বর্ণ হইতে দেরি নাই। এইবার বললেন, আল্লাহর বান্দা, এটাকে 3 ভাগ করো। কয় ভাগ? এই স্বর্ণের স্তূপটাকে 3 ভাগে ভাগ করো। ওই আল্লাহর বান্দা ভাগ করার মানে, লোক তো আমরা 2 জন, ওগো নবী আপনি আর আমি, ভাগ কেন 3টা ভাগ করে? ভাগ করো না আগে, তারপরে বলতেছি। ভাগ করা যখন শেষ, ঈসা নবী বলেন, এই 3 ভাগের 1 ভাগ হলো আমার, 1 ভাগ হলো তোমার, আর 1 ভাগ হলো 3 নম্বর রুটি খানেওয়ালা। এইবার আল্লাহর বান্দা কয়, আমি 3 নম্বর রুটি খাইছি, আমি তো 3 নম্বর রুটি খেয়েছি, আমার এই ভাগ দিয়ে দেন। ঈসা নবী বলেন, ওরে দুনিয়ার পাগল ও দুনিয়াদার, শোনো, আমার একটা স্তূপ দরকার নাই, আমি তোমাকে 3টা স্তূপ দিয়ে দিলাম, তুমি আর আমার সাথে সফর করতে পারবে না। তুমি এখানে থাকো, তুমি দুনিয়া চাও। আমাদের কাছে অনেক মানুষ আসে, বলে হুজুর দোয়া করেন ব্যবসা যাতে ভালো হয়। আমাদের কাছে অনেকে আসে দোয়া চায় কৃষির ফসল যেন ভালো হয়। অনেক ধরনের দোয়া চায়, অনেকে দোয়া চায় আমার চাকরি যেন হয়ে যায়, আমার চাকরির জন্য প্রমোশন হয়, এই ধরনের দোয়া চায়। কেউ এসে একদিনের জন্য বলে না, হুজুর আমার ঈমান শুরু হয়ে যায়। কিসের জন্য? হক্কানি উলামায়ে কেরাম পাইলে দোয়া চাবেন, আমার ঈমান আল্লাহ বাড়িয়ে দাও, আমি দুনিয়া চাই না। দুনিয়া তো আল্লাহ রিজিক যেটা লিখে রাখছে এটা আপনার আমার কাছে আসবেই। কিতাবের মধ্যে লেখে, মানুষ ওই জিনিস খোঁজে যা আল্লাহ বরাদ্দ করে রাখছেন, ওটা তো আসবেই, সেটা হলো দুনিয়া। কিন্তু আখিরাতটা আপনার মেহনতের পর অর্জন হবে, আল্লাহর বরাদ্দ না। আমার আপনার রিজিক, আমি কি ধনী হব না গরিব হব না মধ্যবিত্ত হব, এটা আল্লাহর কাছে নির্ধারিত।
আপনি যতই চেষ্টা করেন ব্যবসার মাধ্যমে, আপনি যতই চেষ্টা করেন চাকরির মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে পরিমাণ রিজিক রাখছে ওর এক চুল কম হবে না, এক চুল বেশিও হবে না, এটা নির্ধারিত। দো চিজ আদমিরা কোশাদ জোড়ে জোড়, এক আবেদানা দেগার খাকে গোশ। দুইটা জিনিস মানুষের সাথে লাগা, একটা তার রিজিক আর একটা তার মউতের মাটি। কোন এলাকায় তার মৃত্যু হবে, কোথায় তার মাটি হবে, এটা নির্ধারিত হয়ে গেছে। আর তার রিজিক কি, তার কাছে সেটা আসবেই, তার টেনশন করার কিছু না। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছে, হে ইব্রাহিম নবী, আপনি আল্লাহ তাআলার খলিল, বন্ধু, এই উপাধি, এই মর্যাদা কেন পাইলেন? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, আমি 3 গুণের কারণে আল্লাহ তাআলার খলিল হয়েছি, আল্লাহ তাআলার প্রিয় পাত্র, বন্ধু হয়েছি। 1 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা আমাকে যদি কোনো 2টা বিষয়, কোনো বিষয় গ্রহণ করার জন্য আদেশ করেন, আমাকে বলেন তুমি কোনটা নিবা, তা আমি ওই জিনিসটা গ্রহণ করি যেই জিনিসটা আল্লাহর পছন্দের। কোন জিনিসটা? যেই জিনিসটা আল্লাহ পছন্দ করে ওইটা আমি গ্রহণ করি। এর মানে হলো আমি সর্ব কাজ আল্লাহর পছন্দ করি। 2 নম্বর, আমি রিজিকের জন্য যেই দিন থেকে আল্লাহ পাক বলেছেন বান্দার রিজিক আমি বান্দাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি নির্ধারণ করে দিয়েছি। আব্দুল খালেক, আব্দুল করিম ও আব্দুল জব্বার কি খাবা, জন্মের 50 বছর আগে থেকে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নির্ধারণ করে রেখেছি। এই কথার ওয়াদা যখন আমি আল্লাহর কাছে জেনেছি, ওই দিন থেকে আমি নিশ্চিত হয়ে গেছি রিজিকের জন্য 1 ফুটাও মেহনত আমি করি না। ইব্রাহিম নবী। 3 নম্বর, আমি মেহমান ছাড়া কখনো খানা খাই না, যা খাই একজন মেহমান নিয়ে খাই। এই 3 গুণের ওসিলায় আল্লাহ আমাকে খলিল নবী বানাইছে, বন্ধু নবী বানাইছে। বন্ধু যদি এই যে আজকে মাগরিবের পরে আমার মা বলতেছে আমার সন্তানগুলোর জন্য খুব দোয়া করি, আমানতের আল্লাহ বিপদ আপদে সবর করি। আল্লাহর শুকর আপনাদের জন্য, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা বিভিন্ন জেলায় সফর করায়। আমার মা বলতেছে এই যে গাড়িগুলোতে এক দেশ থেকে এক দেশে আল্লাহর বয়ান করতে, কোরআনের কথা বলতে যাও, আমার ভয় লাগে কখন কি হয়ে যায়। আমি আমার মাকে বলি, মা আপনি আমাকে জন্ম দিয়েছেন, পেটে ধরনের কষ্ট সহ্য করেছেন, প্রসাব বেদনার কষ্ট সহ্য করেছেন, আমাকে লালন পালন করে শিশুকালে দুধ পান করানোর কষ্ট সহ্য করেছেন। 3 ধরনের কষ্ট করার কারণে আল্লাহ তাআলা আমাকে যাতে কোনো ক্ষতিতে বিপদ না ফেলায়, এই জন্য আপনার এত মায়া, এত মায়া, এত মায়া। যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ বানাইলেন, আমাকে তো শ্রীগাল কুকুর বানাইলেন, আমাকে তো আল্লাহ গাছ বানাইলেন। যে আল্লাহ দয়া করে মায়া করে আমাকে মানুষের আকৃতি দিলে, কি পরিমাণ মহব্বত আমার যদি আল্লাহ করে, ওই আল্লাহ কি আমাকে বিপদে ফেলবে? আমরা তো বুঝি না, এখন বুঝি না আল্লাহ পাক আমাদেরকে কি পরিমাণ মহব্বত করে। বাবার মহব্বত আল্লাহ তাআলার কোটি মহব্বতকে 1 ভাগের যদি কোটি কোটি ভাগ করা হয়, তার কিঞ্চিত পরিমাণ আল্লাহ তাআলা মায়ের মধ্যে দিয়েছে। এরপরেও যদি মা এরকম করে, ওই আল্লাহ আমাদেরকে জাহান্নামে কেটে ছুড়াইবে। আল্লাহর মহব্বত আমরা বুঝলাম না। সেকেন্ডে সেকেন্ডে আমাকে আপনাকে নিঃশ্বাস জারি করতেছে, সেকেন্ডে সেকেন্ডে আমাকে আপনাকে খাবার হজম করাইতেছেন, সেকেন্ডে সেকেন্ডে আমার আপনার রক্ত জারি রাখছেন। ওই আল্লাহ কি না মহব্বত করেন। আমার মা আমাকে নিঃশ্বাস জারি করেন না, আমার প্রতিটা সেকেন্ডে নিঃশ্বাস বের হয়ে আসবে আল্লাহই করুন। ওই আল্লাহর মহব্বত যখন দিনের মধ্যে বান্দা আসবে, তখন মনে হবে দুনিয়ার কেউ আপন না, কেউ আপন না। 1
একমাত্র আল্লাহ ছাড়া আমার কেউ আপন নয়। এই জন্য আল্লাহর মহব্বত জুড়াইতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন নবী ওই লোককে বললেন, ওরে দুনিয়ার পাগল, তুমি ধন সম্পদের পাগল হইলা, যে আল্লাহ তোমাকে বাঁচাইলো, যে আল্লাহ তোমাকে আমাকে ক্ষমতা দিল স্বর্গ বানায় ফেলানোর, তুমি তো স্বর্গ পাগল হয়েছ, তুমি তো স্বর্ণের স্তূপ দেখে পাগল হয়েছো। আর যে আল্লাহ আমাকে এমন মর্যাদা দিলেন, আমি যার মধ্যে ফুদে সেটাই স্বর্ণ হয়ে যায়, আমি ওই আল্লাহর পাগল হব। তুমি ওই আল্লাহর পাগল, আল্লাহ পাগলের এই সৃষ্টির প্রতি তুমি পাগল হয়ে গেছো। তুমি এই দুনিয়ার সম্পদের প্রতি পাগল হয়ে যাবে বান্দা। আর ওই মালিকের পাগল যদি হইতে, সারা দুনিয়ার সারা জগৎটাই তোমার হয়ে যাইত বান্দা। ওই আল্লাহর পাগল কয়, হুজুর ঠিক আছে, আমি এটা পাইলাম, আপনি যান, এবার আল্লাহ আল্লাহ হাফেজ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তাকে ফেলে রেখে চলে গেলেন। কিন্তু আল্লাহর বান্দার কাছে তো কোনো ব্যাগ নাই, গাড়ি নাই, কিভাবে এই সম্পদ নিয়ে যাবে? এখন তার ঘোষ বিপদ, দুনিয়ার সম্পদ বিপদ বিপদ। দুনিয়ার মধ্যে শান্তিশীল মানুষ কারা জানেন? মধ্যবিত্ত ফ্যামিলিরা, মধ্যবিত্ত মানুষগুলো শান্তিশীল। দুনিয়ার মধ্যে যারা ব্যাংক ব্যালেন্স নাই, ঋণও নাই, এদের মতো শান্তিশীল জীবন আমার কোরআন হাদিসের দৃষ্টি আর করবে। যার যত টাকা, তার টাকার হিসাবও সরকার মূল্য নিয়ে, ঠিক কিনা? কত দুর্নীতিবাজ ধরা পড়তেছে, লাখ কোটি কোটি টাকা দুর্নীতি করে না টাকাগুলো ভোগ করতে পারতেছে, না জেলের জেল থেকে মুক্তি পাইতেছে। দুনিয়া থেকেই ওই সম্পদ তার জন্য বিপদ হয়ে যাইতেছে কিনা? এই আল্লাহর বান্দাও যখন সম্পদ পাইছে, 3টা স্বর্ণের স্তূপ পেয়েছে, তখন সঙ্গে সঙ্গে সে চিন্তায় পড়ে গেছে, এখন এই সম্পদকে সামলাবে কেমনে? এই ফাঁকা ময়দানের মধ্যে 3টা স্বর্ণের স্তূপটাকে কিভাবে সামলাইবে, কিভাবে এটাকে রক্ষা করবে, কিভাবে এটাকে হেফাজত করবে? মানুষ 100 টাকা পর্যন্ত হেফাজত করে, পকেটেতে চুরি হয়ে যায়, আর এত স্বর্ণগুলো কিভাবে রক্ষা করবে? এই টেনশনে পড়ে গেছে। টেনশন করতে করতেই ঈসা নবী তো তার পথে চলে গেছেন। দূর থেকে দেখে 2 জন ঘোড়ারোহী ডাকাত দল আসতেছে। কাজ হয়েছে, 2 জন ডাকাত বন্দুক হাতে ঘোড়ায় চড়ে চড়ে তার দিকে আসতেছে। আইসে পাইছি ডাকাতি শেষ, আর ডাকাতি করা লাগবে না, এত স্বর্ণ পাইছিস। এখন ওই দুনিয়া নবীটি বলতেছেন, ডাকাত দৌড়া, আমাকে মেরো না, আমার জীবনটা গেলে তো বরবাদ হয়ে যাবে। আচ্ছা, কমপক্ষে 3টা স্তূপ আছে, একটা স্তূপ আমি নেই, তোমরা 2টা নাও, প্রত্যেকের জীবনই সেটেল হয়ে যাবে, আর কোনোদিন কোনো সম্পদ কামাই করা লাগবে না। সুতরাং আমাকে জানে মেরি লাভটা কি মেরো না। যুক্তি দিয়ে বুঝেছে। ডাকাত দল শর্ত মেনে নেছে, ঠিকই তো, এত স্বর্ণ 3 জনে 3টা নিলেই তো যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, একজন তাহলে বাজারে যে বস্তা নিয়ে আসতে হবে। ঘোড়া তো আছে, কিন্তু বস্তা না হলে স্বর্ণ কিভাবে বাড়ি নিয়ে যাওয়া? ডাকাত দলের 3 জনে 2 জন আর ওই লোকটা, দুনিয়া নবী লোকটা পরামর্শ বসলো, কারে পাঠানো যায় দুনিয়া এই বস্তা আনার জন্য? কয়েকটা স্বর্ণ দিয়ে তোমাদের ডাকাত দলের একজনকে পাঠাও বাজারে। পরামর্শ অনুযায়ী একটা স্বর্ণের টুকরা দিয়ে বাজারে পাঠানো হলো। যাও, স্বর্ণটা বিক্রি করে কিছুটা টাকা হলে এই টাকা দিয়ে কিছু বস্তা এবং কিছু খাবার কিনে নিয়ে আসো, আমরা খেয়ে দিয়ে লাভ করে নিয়ে চলে যাবো যার দেশে। কিন্তু দুনিয়া নবী তো রয়েছে বসা। দুনিয়া নবীটা ওই ডাকাত দলকে বুঝায়, ডাকাতের ওই সঙ্গীকে বুঝায়, আরে দোস্ত শোনো, তোমার ওই সঙ্গী বাজারে আসলে ওকে যদি আমরা গলা টিপে মেরে ফেলি, তাহলে আমরা 2 জনে 1.5 ভাগে পেয়ে যাব। লোক অতি লোভে এমন ভাবে লুবি হয়ে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ওই দোস্ত যে আছে ডাকাত দলে, ও আসার সাথে সাথে আমরা 2 জন গলা টিপে মেরে ফেলবো, তাহলে আমরা ডবল একটা পাবো, আমার দেখতে হবে। এই চিন্তা করে এরা বসে আছে। আর
দুনিয়াদার, দুনিয়ার লোভী ডাকাত, ডাকাত তেমনি এমনি হয় না, লোভ আছে বলে তো ডাকাত হয়। ও বাজারে যাওয়ার সময় চিন্তা করতেছে বাজারের যে খাবারটা আনবো ওই খাবারের মধ্যে যদি বিষ মাখায় আমি নিয়ে আসি তাহলে এরা দুইটা মরবে, আমি তিনটাই পেয়ে যাব। এখন প্রত্যেকের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকে তার আমল শুরু করে দিচ্ছে। ও বাজার থেকে স্বর্ণ বিক্রি করে স্বর্ণ বস্তা কিনে আর খাবারের মধ্যে বিষ মাখায় খাবার নিয়ে যখন ওদের কাছে আসছে ওই দুই সাথী, ওই দুনিয়াদার ডাকাত দলের একজন, ওই দুইজনে মিলে ওই লোক ওই সাথীটাকে গলা টিপে মেরে ফেলছে, ও লাশ। এখন দুইজন কয় আমরা তো ফিরি, খাবারটা খেয়ে নেই তারপরে ভাগ করে নিয়ে যাবো গা। যখন খাবারটা খেয়েছে দুইজনও জায়গায় শেষ, তিনটা লাশ স্তূপের, তিনটে স্তূপের পাশে পড়ে রয়েছে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার সম্পদ নিজ জায়গায় পড়ে রয়েছে। তিনটা লোক গন্ডগোল করে করে নিজেদের জীবন শেষ করে দিয়েছে, কিন্তু মাল জায়গায় রয়েছে। এহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমার দাদা আমার বাড়িতে, আমার দাদার আপনারা অনেকেই চিন্তা নেই, বোর্ড স্কুলের হেডমাস্টার ছিল হিরুবিদ্যা। আমার বাবা হাই স্কুলের মাস্টার ছিলেন মহিউদ্দিন মির্জা। আমার দাদা আমার ওই বাড়ি, আমাদের যে বাড়ি ওই বাড়ির মধ্যে রাজত্ব করে গেছে, মুসাফির খানায় বসবাস করে চলে গেছে। আমার বাবা কিছুদিন আগে মুসাফির খানার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমিও বলতেছি কয়েকদিন পরে আমিও বিদায় নিয়ে চলে যাব। ওই মুসাফির খানা কেউ চিরদিন থাকতে পারে না। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, এই জমির জন্য কত ঠেলাঠেলি। কিছুদিন আগে আমার চাচা ঢাকা থেকে আসছে, চাচা বলতেছে ভাতিজা ওই জমি আমাদের, ওই জমি আমার নামে, ওই জমি তোমার বাপের নামে। আমাকে বলতেছে যে এই জমিটা হলো আমার নামে, এই বড় দাগটা, আর এই জমিটা হলো তোমার আব্বার নামে। আমি বলতেছি চাচা এই দুনিয়ার জমি এটা আমাদেরও না, আমার বাপেরও না, আপনারও না। আপনি কিভাবে বলেন আপনার? বলে আপনার আগে এটার মালিক কে ছিল, তার আগে কে মালিক ছিল, তার আগে কে মালিক ছিল। এজন্য ইব্রাহিম আদমের দরবারে এক পাগলা আছে। ইব্রাহিম আদমের ঘটনার মধ্যে লেখে ওনার রাজ্যকালে উনি যখন রাজা, তখন এক পাগল এসে বলতেছে আমি এই রাজ দরবারের সিংহাসনের পাশে এসে শুয়ে পড়ছি। এই পাগলা, রাজার অনুমতি ছাড়া রাজ্যের মধ্যে, রাজার বিশাল পৌরসভার মধ্যে এসে তুমি শুয়ে পড়লে কেন? আমি এই জন্য শুয়েছি, এটা তো মুসাফির খানা, এটা তো মুসাফির খানা। কি বলে মুসাফির খানা? দেখো না এই যে রাজা, এই রাজ্যের এই রাজার রাজ্য। কে বলে এটা রাজার রাজ্য? আচ্ছা রাজাকে ডাকে, রাজা আসছে, কি বলে বাংলা কি বলে? এটা বলে মুসাফির খানা। এই পাগল, তোমার তো সাহস বড়, তুমি বলতেছো এটা মুসাফির খানা? হ্যাঁ এটা মুসাফির খানা। কেমনে আমি বলুন প্রমাণ দিতে পারি? বলে এই রাজ্যের এই প্রাসাদ রাজ্যের প্রাসাদ মালিক আপনি কতদিন রাজা? আমি 5 বছর হয়েছে আমার বাবা মরার পর। 5 বছর আগে এই রাজ্যের মালিক আপনি ছিলেন না? না। কে ছিল? আমার বাবা ছিল। বাবা কত বছর? 10 বছর। বাবার আগে কে ছিল? আমার দাদা ছিল। দাদার আগে কে ছিল? আর এক রাজা ছিল, আমার বাবা আমার দাদা জয় করে গ্রহণ করছে। তার আগে কে ছিল? এইভাবে যখন অনেকগুলো আসছে, কি এইভাবেই তো এই রাজ্যটা একের পর এক রাজা দখল করে আর ভোগ করে, কেউ তো নির্দিষ্ট থাকে না। আপনি যে গ্যারান্টি, আপনি যে মৃত্যু পর্যন্ত এই রাজ্যে থাকতে পারবেন এর কি গ্যারান্টি? এটা তো মুসাফির খানায় দেয়া যায়। মুসাফির খানায় একজন মুসাফির আসে, সে চলে যায়, আর একজন আসে, সে চলে যায়, আর একজন আসে, তাহলে বোঝা যায় এটা তো মুসাফির খানা। এই জন্য আমি মুসাফির খানায় শুয়েছি। ইব্রাহিম আদমের মাথায় চমক মেরে উঠছে, হায় হায় হায়, ঠিকই তো। আজকাল আমাদের দেখা যায় গ্রামে গঞ্জে 1 জমি নিয়ে 2 জমি নিয়ে এত দ্বন্দ্ব, এত মারামারি,
কিন্তু 3.5 হাত মাটির নিচে 3.5 হাত জায়গার থেকে বেশি একটা মাটি আমার আপনার জন্য না। কিসের জন্য ভালাভালি করতেছে? কেউ আপনার আমার আপন না। দুনিয়ার সম্পদ গুলো পড়ে রয়েছে। ঈসা আলাইহিস সালাম আবার ঘুরে এই রাস্তাতে যখন আসতেছেন, দেখেন 3টা স্তূপ স্বর্ণের জায়গায় রয়েছে, সাথে একজনের জায়গায় 3টা লাশ পড়ে রয়েছে। আল্লাহ। ঈসা আলাইহিস সালাম জনগণদেরকে, উম্মতদেরকে ডেকে আনে, বলে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দেখো দেখো কার পিছে তোমরা দৌড়াইতেছো, কোন সম্পদের পিছে দৌড়াইতেছো? সম্পদ জায়গার জায়গায় রয়েছে, আর আমি আপনি একজন একজন করে মুসাফিরের খানার মতো ব্যবহার করতেছি। এরপরে আমার যখন সময় আসে, ট্রেন আসে, তখন আবার ট্রেন উঠে চলে যেতেছি। এজন্য নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরি সাবিল। দুনিয়ার মধ্যে বসবাস করো মুসাফিরের ন্যায়। দুনিয়ার মধ্যে বসবাস করতে হবে কিভাবে? মুসাফিরের ন্যায়। মুসাফির কয়দিন আছে, কয়দিন নেই। চোখের সামনে আপনার অনেক মুরব্বীরা আছেন। কত মুরব্বীদেরকে আপনারা এই এলাকায় দেখেছিলেন। হাজার লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে গেছে, নতুন জেনারেশন আসতেছে, এক জেনারেশন যাইতেছে, এক জেনারেশন আসতেছে। এই শঙ্কর বাসা এলাকাটাও একটা মুসাফির খানা, একটা মুসাফির খানা। এক জেনারেশন আসতেছে, ভোগ করতেছে, আর এক জেনারেশন চলে যাইতেছে। একে আপে আসতেছে যাইতেছে, ঠেলা ঠেলি কোনো দরকার নাই। এজন্য জ্ঞানীকে হাদিস তেলাওয়াত করেছিলাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, বুদ্ধিমান বুদ্ধিজীবী, আমাদের ঢাকা শহরে একটা বুদ্ধিজীবী কবরস্থান আছে। আমি আমার পীর সাহেবের সাথে যখন ওইখান দিয়ে সফর করতেছিলাম, মাহফিলে যাইতেছিলাম, হুজুর বলে, দেখো দেখো দুনিয়ার সরকার, দুনিয়াদাররা বলেছে এটা হলো বুদ্ধিজীবীদের কবরস্থান। এরকম কিছু আছে যে বুদ্ধিজীবীদের কবরস্থানে যদি কবর হয়, আমার আপনার কবর আযাব মাফ, এরকম কিছু আছে? কারা কয় বুকা, এই বুদ্ধিজীবীদের কবরস্থানে কোনো আলেমের কবর দেয় না, এর মতো বুকা আর কিছু আছে? একজন আলেমের পদধূলি যদি কোনো এলাকার মধ্যে আসে, আল্লাহ রাসূল বলেন ওই এলাকার 40 দিন পর্যন্ত কবর আযাব করত মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিসের বরকতে জানেন? আলেমের ইজ্জত তোমরা জানো। আলেমের ইজ্জতটা কিসের কারণে? আমি আজকে কিছু মাসালা বলতেছিলাম এক জায়গা, তো বলতেছে কি এলেম কালাম এইগুলোর থেকে ইবাদত বন্দেগী বড় জিনিস। আমি বলছি না, এলেম বড় জিনিস। এলেম যদি না থাকে, 1000 বছরের ইবাদত সব নষ্ট হয়ে যাবে। আমার মসজিদের এক মুসল্লি আমাকে বলতেছে, হুজুর আমি তো 9 বছর হয়েছে, 9 বছর পর্যন্ত নামাজের এক ওয়াক্ত নামাজ আমার কাজা নাই, কিন্তু আপনি যেভাবে মাসালা বলেন, আমার নামাজটা একটু শুদ্ধ হয় কিনা জানা দরকার। আমি যদি সারা জীবন নামাজ পড়তেছি, আমার নামাজটা কি রাসূলের তরিকা হইতেছে কিনা? যদি রাসূলের তরিকা না হয়, এই নামাজ তো আমলের খাতায় কিছুই উঠবে না। একটু শোনেন। তা আমি যখন নামাজের সিস্টেমটা উনি বলতেছে, আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছি। আমি আপনি নামাজ যখন পড়ি, শেষ বৈঠকে কি করি? শেষ বৈঠকের মধ্যে আত্মায়াত পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, এরপরে 2 দিকে সালাম ফিরাই। এই আল্লাহর বান্দা বলতেছে, হুজুর আমি প্রথমে দুরূদ শরীফ পড়ি, তারপরে আত্মায়াত পড়ি, তারপরে দোয়া মাসুরা পড়ি। বলেন নাউজুবিল্লাহ। হইছে কি সমস্যা হয়েছে? মারাত্মক সমস্যা হয়েছে। শেষ বৈঠকে আত্মায়াত পড়তে যদি কেউ 3 তাসবিহ পরিমাণ লেট করে, তাহলে তার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে যায়। আর সে তো লম্বা দুরূদ শরীফ পড়ছে, তার তাকির হয়ে গেছে কিনা, তার দেরি হয়েছে কিনা আত্মায়াত পড়তে, সুতরাং তার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে গিয়েছিল। কিন্তু তার তো এলেম নেই, তার তো জানা নাই, এই জন্য
সে সিজদায় সাও দেয় নাই, 9 বছরের এক ওয়াক্ত নামাজও তার জীবনেও হয় না। নাউজুবিল্লাহ বললেন। আমি বললাম যে সর্বনাশ করে ফেলছে। শরীয়তের আইন অনুযায়ী নামাজ 1 রাকাত হয় না। যদি উনি সিজদায় সাও দিত তাহলে নামাজ হইত। এখন যখন বলছি তখন একটা কাজা আদায় করা শুরু করছে। মজার কথা হলো এই যে দুনিয়া, এই দুনিয়াতে জ্ঞানী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে তার নফসটাকে তার আয়ত্তে বানিয়ে নেয়, আল্লাহ রাজি বানায় ফেলে। আমাদের সমাজে অনেক মানুষ আমরা নামাজ পড়ি, জিকির আজকার করি, তেলাওয়াত করি মন মতো। এই বিষয়টা হাদিস শুনে আসলে মন চাহি ইবাদত আল্লাহর কবুল হয় না। এজন্য আলেমের প্রয়োজন। আলেম হলো বাতি। অন্ধকার রাস্তায় যদি হাঁটেন, হয় আপনার হাতে লাইট থাকতে হবে অথবা লাইট ওয়ালার সঙ্গে আপনার চলতে হবে। আলেম হলো লাইট। এই লাইটের যদি আপনি নিজে আলেম হইতে পারেন তাহলে ভালো, না হইলে আলেমের সাথে চলেন, আলেমের পরামর্শ অনুযায়ী চলেন, তাহলে আপনার জীবনটা আলোকিত হয়ে যাবে। আলেম ছাড়া যদি আপনি জীবনের পথ চলতে যান, অন্ধকারে যেরকম মানুষ হলুদ খেয়ে পড়ে, গর্তের মধ্যে পড়ে, সাপের কামড় খায়, ওই রকম বিপদে পড়তে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দারা নাফসাহু, যে তার নফসকে নিজের মতো চালায় না, বরং আল্লাহ চাহি চালায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন আমার সাহাবারা কি করে। আমার সাহাবারা রাতের বেলা কে কোন অবস্থায় থাকে। এই জন্য যিনি বাপ হবে সে রাতের বেলা ঘুরে ঘুরে খোঁজ নেওয়া উচিত, আমার ছেলে কোথায়, আমার মেয়ে কোথায়। আজকাল তো বাপ মার খবরই থাকে না। ছেলে রাত্রে কয়টার বাসায় আসে, মেয়ে কয়টায় আসে, এটা এখন আধুনিক যুগ। মেয়ে 12টার সময় ঘরে আসে, বাপের খবর আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেছেন আমার সাহাবারা কি করেন, কে কি অবস্থায় আছে। ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখেন আবু বকরের বাড়ির দিকে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে দেখেন আবু বকর তো ঘুমায় না, আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। আল্লাহ, সাহাবারা কোরআনের আশিক ছিলেন, দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। এই আবু বকরের তেলাওয়াত যদি শুনতে হয়, রাসূল বলেন আমার একটু কাছে যাইতে হবে। তার কাছে না গেলে তার তেলাওয়াতের আওয়াজ বোঝা যাচ্ছে না, এত আস্তে তেলাওয়াত করতেছেন। রাসূল এটা দেখে মনটা পড়ে গেছে, হায় হায় আমার সাহাবা, আমার দোস্ত, আমার আবু বকর রাতের বেলা আল্লাহর মহব্বত দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। হাঁটতে হাঁটতে ওমরের বাড়ির দিকে গেলেন। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঢোকার আগেই দূর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। রাসূল দেখেন বাড়ির অনেক আগে থেকেই ওমরের কোরআনের আওয়াজ শোনা যায়। রাসূল যায় দেখলেন চিল্লায় চিল্লায় ওমর কোরআনে নামাজের মধ্যে কোরআন পড়তেছে। রাসূল করিম দেখে মনটা ভরে গেছে, হায় হায় আমার সাহাবী ওমর কত জোরে কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল ফিরে আসলেন ফজরের নামাজের পর। রাসূল জামাতের পরে যখন ঘুরে ফিরছেন, বলেন আবু বকর ওমর আমার কাছে আসো। ও আবু বকর, তুমি এত আস্তে কোরআন তেলাওয়াত করতেছিলে নামাজে, কেন এত আস্তে করতেছিলে? আবু বকর দলিল দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আল্লাহকে কোরআন শোনাবো সে আল্লাহ আস্তে পড়লো বোঝে, জোরে পড়লো বোঝে। আমার আল্লাহ তো মনে মনে বললেও সব বুঝে ফেলে, মনের মধ্যে যা হয় এটাও আল্লাহ বুঝে ফেলে। এই জন্য আমি আস্তে যুক্তি দিয়েছেন মন চাহি
আবু বকর বলেন, আল্লাহ তো আসতে বলেছিল, এই জন্য আসতে হবে। ওমর, তুমি কেন এত জোরে কোরআন তেলাওয়াত করতেছিলে রাতের বেলা? তোমার আশেপাশের কোনো বাড়ি তো ঘুমাইতেই পারবে না তোমার তেলাওয়াতের আওয়াজে। ওমর বলে, ওগো আল্লাহর রাসূল, আমি তো আস্তে এমনি পড়ি না। এই ওমর তো আপনার গর্দান নেওয়ার জন্য খোলা তলোয়ার নিয়ে আপনার বাড়ির দিকেই যাইতেছিল। নিজের হাতে আপনার গর্দানটা আবু জেহেলের হাতে এনে দেওয়ার জন্য খোলা তলোয়ার নিয়ে যখন বের হয়েছিল, প্রতিমধ্যে সাহাবাদের কথা শুনে, তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে, আমি আমার বোন নাকি মুসলমান হয়ে গেছে, আমার বোনকে আগে শায়েস্তা করতে যখন গিয়েছিলাম, বোনের বাড়ি থেকে আমি কোরআনের আওয়াজ যখন শুনেছি, আমি ওমর আপনার সামনে গর্দান দেওয়ার জন্য তৈরি হয়ে গেছি। কোরআন, আজকাল আমরা কোরআন তেলাওয়াত করি না। অনেক মানুষ আছে বাড়ি কোরআন রাখে না, হুজুর আমার বাসায় কেউ কোরআন পড়নেওয়ালা নাই, এই কোরআনটা একটু মাদ্রাসায় মসজিদে রাখেন। আমি বলি, বোকা আপনি বোকা। আল্লাহর কোরআন যদি পড়তেও না পারেন, ঘরের মধ্যে শোকেসে যত্ন করে রাখেন আর মাঝে মাঝে চুমা দেন। অহরহ ঘটনা আছে, আল্লাহর কোরআনকে মহব্বত কারণে সে জান্নাতি হয়ে গেছে। শুধু কোরআনকে চুমাইছে, কোরআনের উপর হাত ধুলাইছে আর বলছে, আল্লাহ ওগো মালিক, আমি কোরআন পড়তে পারি না, আমার মধ্যে যোগ্যতা নাই কোরআন পড়ার। মালিক আপনি কি না বলছেন এই কোরআনে, এই কোরআনে কি না বলছেন, এই কোরআনের কথা আমি বুঝি না। এইটুক যদি মহব্বত কোরআনের মধ্যে করতে পারেন, এর ওসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। এজন্য কোরআন ঘরে রাখবেন। গাজীপুরে আমি থাকি, গাজীপুরে অনেক আগুন ধরে, আমার বাসার পাশেই আগুন ধরছে, পুরা বাড়িটা টিনের ঘর পুড়ে ছারখার, ফ্রিজ, ইলেকট্রনিক স্টিলের প্লেটও পুড়ে গেছে, টিনগুলো পুরো কয়লা হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআন একটা পৃষ্ঠার একটা হরফ করে দেয়। আল্লাহর কোরআন, আমরা আল্লাহর কোরআন চিনলাম না, আমরা মসজিদে দিয়ে আসি। মাঝে মাঝে কোরআনকে মহব্বত করবে, কোরআন কিনে ঘরে রাখবেন, কোরআনকে স্পর্শ করবেন, চুমো খাবেন। আল্লাহ আমি করতে পারি না। কোরআন, কোরআন মানুষকে ঈমান দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর রাসূল, আল্লাহর কোরআনের আওয়াজের বরকতে আমি ওমর আপনার পাল্লা নিতে যে নিজের পাল্লা আপনার সামনে লুটিয়ে দিয়েছি। এই কোরআনটা আমিও জোরে পড়তে চাই, কেউ না কেউ এই আওয়াজ শুনে মুসলমান হয়ে যাবে। যুক্তি তো দুজনের ঠিক কিনা? দুইজনের যুক্তি ঠিক। আবু বকরের যুক্তিও ঠিক, আল্লাহ গোপন কথা শোনেন। ওমরের যুক্তি, যে কোরআনের কারণে আমি ইসলাম পাইলাম, ওই কোরআনকে আমি জোরে বলবো আরো যাতে মানুষ ইসলাম গ্রহণ করে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার ইবাদত বন্দেগী সব কিছু আল্লাহর বাণী হইতে হবে, নিজের মন চাই হলে হবে না। ওগো আবু বকর, তোমার আওয়াজটা একটু বাড়ায় দাও। ওগো আবু বকর, তুমি আজকে থেকে নামাজের তেলাওয়াত একেবারে মনে মনে করবা না, একটু আওয়াজে করো, যার আগের থেকে একটু বাড়ায় দাও। 2 নম্বর, ওমর তোমার আওয়াজ একটু বেশি হয়ে যায়, তোমার আওয়াজটা একটু কমায় দাও, একটু কমায় দাও, এটাই আল্লাহর চাহি। 2 চাই জিন্দেগি। আপনি যদি মন চাই জিন্দেগি দুনিয়াতে পালন করেন, একটা হলো মন চাই, একটা রব চাই জিন্দেগি। আর জগৎ 2টা, একটা হলো দুনিয়ার জগৎ আর একটা হলো আখিরাতের জগৎ। কই যে ব্যক্তি এই দুনিয়ার জগতে রব চাই জিন্দেগি পালন করবে, রব চাই জিন্দেগি নিজের জীবনকে চালাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মন চাই জিন্দেগি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে আখিরাতে মন চাই জিন্দেগি দেবে, জান্নাতে যা চাইবে তাই। আর যে ব্যক্তি দুনিয়াতে মন চাই জিন্দেগি পালন করে ফেলবে, আল্লাহ বলেন আখিরাতে তাকে আমি রব চাই জিন্দেগি দেব, জাহান্নাম। নাউযুবিল্লাহ বলেন। এজন্য এই দুনিয়াতে যে কোনো আমল, যে কোনো বিষয় কার সাথে পরামর্শ করে করতে হবে? আলেমদের পরামর্শ করে করতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল কাইয়্যিস
নিজের নফসকে, নিজের জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজের নফসটাকে নিজের মন মতো চালায় না, বরং রব চাই নিজের নফসকে চালায়, ওই ব্যক্তি হলো জ্ঞানী। এক নম্বর জ্ঞানীর জন্য শর্ত যে আপনার মন চাই জীবন চালানো যাবে না, আমার প্রতিটা জিনিস হবে রব চাই, আমার প্রতিটা জিনিস হবে রব চাই। আমি দাড়ি রাখলে যদি আমার বিবি নারাজ হয়, তাহলে আমার রব চায় দাড়ি, আমার বিবি চায় দাড়ি না। ওরকম বিবি আমার দরকার নাই, যেই বিবি আমার কবরে যাবে না, যেই বিবি আমার হাসরের সাথে হবে না, যেই বিবি আমার মিজানের পাল্লার সাথে হবে না, যেখানে আমার সাথে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদের সাথী যদি হতে হয়, তো নবীর কলিজায় ছুরি মারলে নবীর সুপারিশ পাওয়া যাবে। আমি আপনার কলিজার মধ্যে ছুরি দিয়ে কুবাবো, আর আমি বলবো আপনার আমি ভালোবাসি, আপনি বলবেন ওরে আল্লাহ রে, এরকম ভালোবাসা কি ভালোবাসা না দুশ্মন? কেন বুঝে আসে? চোখ বুঝে একটু চিন্তা করবেন। দাদা গেল, বাবা গেল, মামা গেল, খালু গেল, চাচা গেল, কেউ তো ফিরে আইল না। সবাই তো যাইতেছে ওই অন্ধকার কবরের ঘরে, আমিও যাব। কি নিয়ে যাব? এক নম্বর আমার শরীরের মধ্যে দাড়ি নিয়ে যেতে হবে। আমার মুখের মধ্যে সুন্নতি দাড়ি যদি না থাকে, নবী তো আমাকে উম্মত বলেই স্বীকার করবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে দাড়ি রাখাকে সুন্নত মনে করে, কিন্তু দাড়ি রাখা সুন্নত আর ওয়াজিব। কারণ নবীর যতগুলো তরিকা আছে এগুলোকে বলা হয় সুন্নত, আর শরীআ আইন যে এই জিনিসটা না করলে কি ধরনের গুনাহ, এই হিসেবে দাড়ি রাখা হলো ওয়াজিব। যেরকম আমরা ইশার নামাজ পড়লাম, ইশার নামাজটা ফরজ না, শরীআ আইনে হলো ফরজ, আর নবীর তরিকা ইশার নামাজ পড়লাম তাহলে সুন্নত। নবীর পন্থাটাই হলো সুন্নত, আর শরীআ বিধানে গুনাহ হয় এটা না করলে কি, এটা হলো ওয়াজিব তরকের গুনাহ হয় দাড়ি না রাখলে। দুনিয়াতে এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলা সর্বক্ষণিক লেখা হয়, তার মধ্যে একটা হলো দাড়ি কাটার গুনাহ। দাড়ি যারা কাটে তারা নামাজ পড়া অবস্থায় তার গুনাহ লেখা হয়, তবে নামাজ হয় কিন্তু দাড়ি কাটার গুনাহ লিখতেই থাকে ফেরেশতা। এমনকি কোন মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার কোনো গুনাহ লেখা হয় না, কিন্তু যিনি দাড়ি কাটতে ওয়ালা সেই তার গুনাহ ঘুমন্ত অবস্থায় লেখা হয়। বলেন নাউযুবিল্লাহ। কার জন্য আপনি করতেছেন? কার জন্য মহব্বত করতেছেন? কার মহব্বতে আমাকে নবীর মহব্বত থেকে ঠেকাই দিতেছে, বিপদে কলাম করতেছে? আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু। ও দুনিয়ার জ্ঞানীরা, বুদ্ধিমানরা শোনো, দুনিয়ার মধ্যে বুদ্ধিমান হলো ওই দুই ব্যক্তি, ওই দুই গুণওয়ালা ব্যক্তি হলো জ্ঞানী। এক নম্বর জ্ঞানী হলো যে তার নফসটাকে তার মন চাই চালায় না, তার নফসটাকে রব চাই চালায়, নফসটাকে কন্ট্রোল করে ফেলছে। দুই নম্বর গুণ হলো ওয়া বাদাল মাউত ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যুর পরের জন্য আমল করে, মৃত্যুর পরের জন্য আমল করে। আমাদের দেশে যারা বিদেশে থাকে, তারা বিদেশে কত ডলার কত রিয়াল কামাই করে কিনা, কামাই করে কি ওই দেশে বাড়ি গাড়ি করে না বাংলাদেশে পাঠায়? বাংলাদেশে পাঠায় না। আল্লাহ জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজের দেশে কামাই করে বাড়ি গাড়ি করে, না বিদেশে করে? বোকা হলে বিদেশে করে, আর দেশি যে আসল দেশপ্রেমিক এবং বুদ্ধিমান সে ওখান থেকে কামাই করে আসে দেশে এসে আল্লাহ রাসূল বলেন ওয়ামিনা লিমা বাদাল মাউত। দুনিয়ার মধ্যে জ্ঞানীর মধ্যে দুই নম্বর গুণ হলো যে যা আমল করবে আখিরাতের জন্য করবে। তার খাওয়া তার ঘুম আল্লাহ কি সহজ করে দিয়েছে দেখেন। মুসলমানের দাঁড়ানো ইবাদত, সে নামাজে দাঁড়ায় আছে কিনা? মুসলমানের রুকু ইবাদত, মুসলমানের বসার ইবাদত, মুসলমানের ঘুম ইবাদত। ঘুমের মধ্যে ঘুমের আগে কি বলে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ আপনার নামে মরলাম, আপনি আমারে বাঁচায় দিয়েন। দোয়ার অর্থ আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ আপনার নামে মরলাম, ওয়া আহইয়া আমাকে
আমাকে বাঁচায় দিয়ে দয়া করে। প্রতিদিন ঘুমানোর আগে যে দোয়া পড়ি, এই দোয়া পড়ার সাথে সাথে 100 শহীদের সব আমার ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে মৃত্যু থেকে আবার জীবিত করেছেন। এক একটা দোয়া, একটা আমল, বাথরুমে গেছে দোয়া পড়ছে, আমল সুন্নাত তরিকা নিরাগুলো ব্যবহার করছে। আল্লাহ রাসূল বলেন 15 পারা কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। মুসলমান জবান দিয়ে সুবহানাল্লাহ বলে, আসমানের মধ্যে বিশাল একটা গাছ তার জন্য লাগানো হয়, জান্নাতের মধ্যে লাগানো হয়। প্রশ্ন হয় না যে জান্নাতে গাছ নাই? আসলেই গাছ নাই। জান্নাতে কি নাই? জান্নাতে কি নাই? গাছ নাই। জান্নাত তৃতীয় ময়দান। এটা বোঝার জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা গল্প লিখেছেন। এক রাষ্ট্রের মধ্যে নিয়ম হলো, আমাদের দেশের আমলিক বিএনপির মতো আর ঝগড়া নেই। ঝগড়া হয় না? এক দল আরেক দলকে মারে কাটে, কত ইলেকশন সময় কত ধরনের ঘটনা ঘটে। এই রাষ্ট্রের নিয়ম নীতি হলো, যে চায় তাকেই প্রধানমন্ত্রী বানাই দেওয়া হয়। তাহলে তো সবাই হতে হবে, কিন্তু ভয় না। কারণ এই রাষ্ট্রের মধ্যে যেই প্রধানমন্ত্রী হতে চায় তার জন্য দুইটা শর্ত। দেশের মানুষ এই নীতি বানিয়েছে। 1 নম্বর শর্ত, ক্ষমতা 5 বছর, এর বেশি পাবা না। আমাদের দেশে অনেক সময় ক্ষমতার বিভিন্ন সময় অপব্যবহার করে বেশিক্ষণ থাকে কিনা? আগের সরকার অনেক আগে গেছেন এরকম, একজন 9 বছর, একজন 15 বছর থেকে যায় এরকম। এই দেশের আইন হলো 5 বছরের উপরে কোনো ক্ষমতা থাকতে পারবে না। এই তো ভালোই, কিন্তু 2 নম্বর শর্ত হলো বিপজ্জনক। 2 নম্বর শর্ত হলো, যেই ক্ষমতায় থাকবে 5 বছর পরে তাকে নির্দিষ্ট একটা মরুভূমির মধ্যে খাবার পানি ছাড়া ফেলে আসা হবে। অর্থাৎ না খাইয়ে ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে করতে তার মৃত্যু হবে। এই জন্য কেউ প্রধানমন্ত্রী চায় না। আমাদের দেশের করা যাবে, তাহলে প্রধানমন্ত্রী নিয়ে ঠেলাঠেলি নাই। ওই রাষ্ট্রে এই ঘটনা করার পর কেউ আর প্রধানমন্ত্রী হতে চায় না। ওরে আল্লাহ, 5 বছর পরে তো আমার না খাওয়ার মৃত্যু, ভুগে ভুগে ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণায় মৃত্যু। এই মৃত্যু আমি সহ্য করতে পারবো না। একটা মানুষকে কতল করে ফেলেন, গলায় ছুরি মেরে কতল করেন, 2 মিনিটের মধ্যে মারা যান। সে তো অল্পক্ষণ মৃত্যুর যন্ত্রণা ভোগ করলো, কিন্তু একজন পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় ভুগে ভুগে মৃত্যুবরণ করবে, এটা কেউ চায় না। এই জন্য কেউ প্রধানমন্ত্রী হতে চায় না। এক লোক বলে, আমি হতে চাই, জ্ঞানী বুদ্ধিমান। সে বলে, আমারে বলাই দাও। কয়, তুমি কি জানো এই শর্ত? কয়, জানি, সব শর্ত জানি, 2টা শর্ত তোমাকে শুনছি। এখন কি ওই নির্দিষ্ট মরুভূমির মধ্যেই কি ফেলা হবে? হ্যাঁ, ওইখানেই ফেলানো হয়। কয়, ঠিক আছে, আমাকে ইষ্টা মানুষ সিগনেচার করে সাইন দিয়ে আমাকে এই দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দাও। জনগণ তাকে বিশাল সভা সম্মেলন করে তাকে প্রধানমন্ত্রী আসনে বসায় দেওয়া হলো। এই লোক বুদ্ধিমান, প্রধানমন্ত্রীর আসনে বসে আর ভোগ বিলাস করে না, আর কোন ভোগ বিলাসের মধ্যে মগ্ন না হয়ে সে কি করলো? ওই নির্দিষ্ট মরুভূমিকে নতুন রাজ্য সৃষ্টি করা শুরু করে দিল। কি করলো? ওই যে নির্দিষ্ট মরুভূমি, ওইখানে বিশাল প্রাসাদ, রাজপ্রাসাদ, জনগণ, ঘর বাড়ি, নদী নালা, খাল বিল, সুইমিং পুল, 5 স্টার হোটেল, রাজপ্রাসাদ সব তৈরি করা শুরু করে দিল। 5 বছরের সময়কে এমন ভাবে কাজে লাগাইল, 1 মিনিটও সে অপচয় করলো না। রাষ্ট্রীয় সম্পদ অপচয় না করে সুন্দরভাবে ওই নির্দিষ্ট মরুভূমিকে একটা নতুন রাজ্য সৃষ্টি করলো। বুদ্ধিমান, আমরা ওরে ফেলবি, ওইখানে বানাইছি, ওইখানে তোমরা আমাকে ফেলে আসবা ওই মরুভূমির মধ্যে। ওই মরুভূমিকে একটা রাজ্য বানাই গেছে। গোপনে গোপনে তার ভক্তবিন্দুদেরকে জনগণ হিসেবে নিয়ে গেছে হেলিকপ্টারে। 5 বছরের ক্ষমতা যখন শেষ, তখন এই দেশের জনগণ তাকে ধরে হেলিকপ্টারে মরুভূমির মধ্যে যখন ফেলতে গেছে,
দেখে ওই দেশের জনগণ ফুলের মালা নিয়ে তারে স্থায়ী রাজত্বের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এখন কি তার লস হইল না লাভ হয়ে গেল? এখন সে এই দেশের সম্পদ দিয়ে আলাদা একটা রাজ্যের মালিক হয়ে গেছে। এখন আর ওইখান থেকে ওই গদি থেকে আর কাউ ওই গদি থেকে কেউ আর নামাইতে পারবে মৃত্যু পর্যন্ত সে রাজা হয়ে গেল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমাকে আপনাকে আল্লাহ তাআলা একটা দেশের রাজধানীর মালিক বানিয়েছেন, আবার আপনার পুরো বডিটাকে 60-70 বছরের একটা রাজত্ব দিয়ে পাঠিয়েছেন। এই রাজত্বকে যদি আমি আপনি কাজে লাগাই, জবানে বলে যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতের ওই চিটিয়ার ময়দানের মধ্যে আমার জন্য মাঠ বানানো শুরু করে দেন। সুবহানাল্লাহ। কই এই জমিনে আমি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে জমানে কোন সূরা 10 বার পাঠ করি, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিশাল প্রাসাদ তৈরি করে দেন। আমল করতে থাকি আর জান্নাত ছাড়তে থাকে। যেই দিন আমার রাজত্বের টাইম শেষ, মউত এসে যাবে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমাকে ওই রাজ্যের রাজা বানায় দিবে। আর যদি ওই বুদ্ধিমানের মতো না করে 5 বছর মদ জুয়া নারী ক্ষমতার অপব্যবহার করে আমি যদি কাজে না লাগিয়ে আরাম ভোগ করতাম, তাহলে আমাকে ওই মরুভূমির মধ্যে বুকে বুকে মরা ছাড়া আর উপায় হতো? আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যারা এই দুনিয়ার হায়াত, ও যুবকরা, ও যুবতীরা, ও আমার মা বোনেরা, ও আমার বাচ্চারা, শোনেন খেয়াল করে, এই দুনিয়ার হায়াতটাকে যদি আমি আপনি বডিটাকে কাজে লাগাই, এই আখিরাতের জমিনটা আমার জন্য দামি হয়ে যাবে। আর যদি আমি আপনি এই জবান দিয়ে সুবহানাল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি না, নামাজ পড়ি না, ইবাদত বন্দেগী করি না, কোরআন তেলাওয়াত করি না, তাহলে এই জমিনটা আপনার আমার জন্য জান্নাতের জমিনটা জাহান্নামের চিটিয়ার ময়দান হয়ে যাবে। জাহান্নামের চিটিয়ার ময়দান আল্লাহ বানিয়ে দেবে। এই জন্য একজন মুমিনের জ্ঞানী হলো, জ্ঞানীর যে 2টা শর্ত, 1 নম্বর হলো তার নফসটাকে রবচাই বানানো, 2 নম্বর হলো আখিরাতের জন্য, পরকালের জন্য গোছানো। আমার আব্বা মাস্টার মহিউদ্দিন, সবাই আপনারা চেনেন। এই আমার বাবাকে আমি বলতেছি, আব্বা, দুনিয়ার বাবারা ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স করে যায়। তা আমার আব্বা বলে, এরা হলো বোকামি। ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে দিলে এরাই একটা ব্যাংক ব্যালেন্স। ঠিক কিনা? আপনাদের যাদের পরিবারে একটা ছেলে গ্রাজুয়েট, বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, বলেন এই ছেলের জন্য আপনার কিছু করে দিয়ে লাগবে? করে দিয়ে লাগবে? ওই তো একটা ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, ওর জন্য কিছু করা লাগে না। আমার আব্বা বলতেন, জ্ঞানীরা কখনো ছেলে মেয়ের জন্য ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি করে যায় না। ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত আদর্শ মানুষ যদি বানিয়ে দেয়, ওই একটা ব্যাংক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে কোন মানুষ তার আখিরাতের পুঁজি না করে ছেলে মেয়ের জন্য, সবচেয়ে আশ্চর্য হলো, দেখেন আমাদের সমাজে অনেক মানুষ আছে সুদ খায়, ঘুষ খায়, বাটপারি করে, ওজনে কম দেয়, অনেক দুর্নীতি করে। কেন করে? ছেলে মেয়ের জন্য সুখের ব্যবস্থা করে দেন। আচ্ছা বলেন, এই ছেলে মেয়ের জন্য আল্লাহ রিজিক রাখছে না? আপনি যদি তার জীবন কামিয়াবি করে দিয়ে যান, তাহলে সে তার জীবনের কি কাম করবে? সে তো অলস হয়ে যাবে। তারা যদি সুশিক্ষা শিক্ষিত করে যাওয়া যায়, তাহলে সে আখিরাতের পুঁজি আপনার জন্য দোয়া করবে, এবং দুনিয়াতেও সে নিজের কামাই নিজে করবে, তার জন্য ব্যাংক ব্যালেন্স করে যাওয়ার দরকার নেই। এজন্য একজন মানুষ তার সন্তানের জন্য সর্বপ্রথম আমল হলো তাকে কোরআন শিক্ষা দিয়ে দেওয়া। কারণ আপনি আমি যদি দুনিয়াতে চলে যাই, মাল সম্পদ যা আছে, আপনি আমি যা কিছু করি, এই সব কিছু দুনিয়াতে থেকে যাবে। তার মধ্যে 3টা জিনিস। এই জন্য এই সদকায়ে জারিয়ার মধ্যে একটা হলো সন্তানদেরকে কোরআন শিক্ষা করে দেওয়া। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দোয়া শিখিয়েছেন, কুর রব্বি ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
দোয়া দেখেন, দোয়াটার অর্থ কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বি আমার প্রতিপালক, রব্বির হামহুমা আয় আমার প্রতিপালক, আমার বাপ মার প্রতি আপনি দয়া করুন। আমার প্রতিপালক আমার বাপ মার প্রতি দয়া করুন। কেমনে কয়? কামা এমনি ভাবে, সগী রব্বায়ানি রব্বায়ানি যেমনি ভাবে তারা দুইজনে আমাকে লালন পালন করেছে, সগীরা ছোটকালে, ছোটকালে আমার বাবা মা যেভাবে আমাকে লালন পালন করেছে ওইভাবে আমাকে একটু আমার বাবা মাকে আপনি লালন পালন করেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া, এটা কি কোরআন শিক্ষা না শিখলে কি পারবেন? এটা তো কোরআনের মধ্যে আসছে আয়াতটা। কোরআন যদি বাচ্চাকে শিখায় যায় তা তার বাপ তার সবচেয়ে বড় সন্তানের হক শিখে নেবে। আজকাল আমরা সমাজে, আমাকে কিছুক্ষণ আগে আসার সময় এক লোক বলতেছে, আমি আমার ছেলেমেয়েদের জন্য মার্কেট করে দিছি, মাসে 1 লাখ টাকা ভাড়া আসবে, ওদেরকে আমি জেনারেল শিক্ষিত বানায় দিয়ে গেছি। আমি বললাম কি আপনি ওদেরকে কোরআন শিখিয়েছেন? তাই না। আমি বললাম কি এটা তো ওরা দুনিয়াতে ভোগ করবে, কিন্তু আপনার বাবা আপনি যখন মারা যাবেন আপনার কবরের কাছে যে ও কি করবে, কি করবে কবরের কাছে? হাদিসের মধ্যে রাসূল বলেন, মান যারা কবরা আবওয়াইহি ইয়াউমাল জুমাতি গুফিরা লাহু ওয়া কুতিবা বিররান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, যেই সন্তান জুমার দিনে বাবা মার কবরকে জিয়ারত করতে যায় ওই সন্তানের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু এটাই নয়, এবং তার নামটা নেক সন্তানদের খাতায় লিখে দেওয়া হয়। এজন্য এখনো যারা আমরা কোরআন শিখি নাই, আমাদের বাচ্চাদেরকে প্রথম শিক্ষা কোরআন দিব। এখানে কোরআনের জন্য একটা নুরানি মাদ্রাসা চালু হয়েছে কিনা? নুরানি মাদ্রাসা। এই বাচ্চারা এখানে যে পড়ে, বাচ্চা যখন জবানের মধ্যে দোয়া পড়ে তখন থেকে এই বাপ মার প্রতি দয়া শুরু হয়ে যায়। ছোট্ট ছোট্ট শিশুরা যখন কোরআনের তেলাওয়াত করে তার বাবা মার গুনার আমলনামায় ওই তেলাওয়াতের সব লেখা হয়। মজার ঘটনা জানেন, একটা বাচ্চা ছেলে হোক মেয়ে হোক বালেগ হওয়ার আগ পর্যন্ত সে যত নেক আমল করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, নামাজ পড়ে, এই আমলগুলো তার আমলনামার খাতা হয় না, তার বাপ মার আমলনামায় লিখে দেওয়া হয়। কিন্তু এই সওয়াবের অধিকারী কোন জায়গা থেকে হয়? মাদ্রাসা থেকে হয়। ছোট্ট বাচ্চা এখনো কিছু বোঝে না, যখন কেবল কথা বলছে এখনই সে দোয়া কালাম করে, কোরআন তেলাওয়াত করে, আর বাপ মার আমলনামায় কোরআনের তেলাওয়াত থাকতে থাকে। কিয়ামতের দিন অনেক সাধারণ বাপ মা ফেরেশতারা যখন আমলনামা দিবে, আল্লাহকে ফেরেশতারা বলবে, এ ফেরেশতা তুমি কিসের আমলনামা আমাকে দিতেছো? এটা তো ভুল দিছো। কেন? আমি তো জীবনে কোরআন শরীফ পড়তে পারতাম না, আমার আমলনামায় দেখা যায় কোরআন তেলাওয়াতের সব। এটা ভুল আমলনামা দিছো, আমার না এটা আমলনামা। ফেরেশতারা বলবে আমরা ভুল করি না, আল্লাহ আমাদেরকে ভুলের উদ্দেশ্য সৃষ্টি করছে, আমাদের মধ্যে কোনো ভুল নাই, আমরা যেটা দিয়েছি এটাই আপনার। বা আমার তালিক আমলনামার মধ্যে কোরআন তেলাওয়াত আসলো কোথা থেকে? কয় তোমার বাচ্চা যখন কোরআন তেলাওয়াত করছে আল্লাহ তাআলা তার নেকির আমলগুলো তোমার আমলনামায় লিখে দিয়েছে। সুতরাং বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে কিনা? কোরআন শিক্ষা দেন। কোরআন হলো আল্লাহ পাকের কালাম। আমি কি ছিলাম? আমি এই গ্রামের চরবাটপাড়া গ্রামের সাধারণ মানুষ। আজকে আপনাদের এত বড় মুরব্বী, কত জ্ঞানী, কত গুণীজন, এখানে আমার থেকে অনেক জ্ঞান রাখনেওয়ালা মানুষ আছে কিনা বলেন? আমি আবিদের কারণে এই চেয়ারে বসছি না কোরআনের কারণে? কোরআন ঢোকার পরে আমি আবিদকে আল্লাহ দামি বানাইছি। আমাকে বিশাল বিশাল প্যান্ডেলে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষ, বড় বড় শিক্ষিতদের সামনে কথা বলার আল্লাহ সুযোগ করে দিয়েছে। কিসের বরকতে? কোরআনের বরকতে। এই কোরআন যদি আমি না শিখি, কোরআন মানুষের জন্য সেবা, কোরআন মানুষের জন্য নেজাত, কোরআন মানুষের সমস্ত বিষয়ের সেবা। এমন অনেক অনেক লোক আছে দেখবেন মানুষ যখন নিরাশ হয়ে যায়, এই কিছুদিনের ঘটনা বলি, কোরআন তো আমরা চিনলাম না, আমার আপন ফুফু
ক্যান্সারে আক্রান্ত হয়েছে, বার্ডেন থেকে ডাইরেক্ট জানিয়েছে ওনার অবস্থা শেষ, 1 মাসের বেশি টেকবে না, 1 মাসের বেশি টেকবে না। ওনাকে আর আমরা সরি, আমাদের আর চিকিৎসা নাই, আমাদের চিকিৎসা বিজ্ঞানে আর কোনো চিকিৎসা নাই, পৃথিবীর যেখানে হবে না, ওনাকে বাসায় নিয়ে। আমার বুবুকে কান দিয়ে আমার কাছে ফোন করে বলে, ও আব্বা, ও আমার ভাতিজা, তোমরা কোরআন হাদিস পড়ো, তোমরা একটু কোরআন পড়ে আমার একটু পানি ভরে দাও, আমার একটু কোরআন পড়ে দাও। আমার মনের বিশ্বাস তোমার মুক্তি সব তোমার তেলাওয়াতের কারণে, তোমার পানি পড়ার কারণে আমি মুক্তি হয়ে আমার সেবা হবে। আমি বললাম আমার বুবুর যেহেতু বিশ্বাস, আমি দ্রুত আমার বুবুর বাসায় আসছি, এসে কোরআনের থেকে আয়াত তেলাওয়াত করে পড়ে দিছি। এমন সুস্থ হয়েছে, এখন বাড়ি করে দৌড়ে বেড়ায় আর কাজ করে। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। কিসের বরকত? আমার বরকতে, কোরআনের বরকতে। অনেক মানুষ আমাদের কাছে আসে বিভিন্ন রোগের জন্য, আমরা পানি ভরে বুঝে দিই, কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর একটা আয়াত এত দামি, পানিতে ফু দেওয়ার সাথে সাথে তার রোগ ভালো হয়ে গেছে। দৌড়াইছে, হুজুর আপনি তো পানি ভরে দিয়েছেন, আমার এই সব রোগ ভালো হয়ে গেছে। 30 বছর ধরে আমার গা পুরো জ্বালা পোড়া, আপনি কোরআন পড়ে দিয়েছেন হয়েছে। আমি কি বললেন? এটা আমার কেন, এটা আল্লাহর কোরআনের কেন। আমি কে? আমাকে কিছু দিয়ে রাখবে না, আমাকে টাকা সাজতেছে, আমি কিছু টাকা দিয়ে রাখবে না। যেই আল্লাহর কালামের বরকতে আপনাকে আল্লাহ মুক্তি দিলেন, ওই আল্লাহর কালাম পড়া শেখেন, আর পরিবারের মধ্যে পড়া চালু করে। আমাদের যাত্রাবাড়ি সাহেব একটা কথা বলে, আমরা যখন যারা বক্তা বাজা শিল্পী, যারা গজল গায়, যারা গান গায়, এদের দেখবেন যারা কবি, এদের গান এদের গজল যখন দোকানপাটে বাজে, এদের খুব মজা লাগে। মজা লাগলে আপনার একটা ওয়াজ বা আপনার একটা গজল দোকানে বাজতেছে, মানুষ মনোযোগ দিয়ে শুনতেছে, তা আপনার এটা ভালো লাগবে না? আপনার কেমন লাগবে? আরে আল্লাহরে, আমার ভক্ত আমার গজ শুনতেছে, আমার গজল শুনতেছে। যাত্রাবাড়ি সাহেব আমাদের মুরব্বী বলেন যে দুনিয়ার মানুষ তার গজল যে দোকানে বাজতেছে, ওই দোকানের মধ্যে যদি বাজার কারণে তার মজা লাগে, এই দোকানদারদের প্রতি মহব্বত হয়, এই দোকানদাররা আমার ভক্ত। এরপরে দেখে যে ওই দোকানদারে একটা মানুষ চট দিছে, তা মনে চায় সেও যায় ওরে মারে, এর মারলেন কেন, করবে কিনা দমক দেয়, আমার মহব্বতের লোক, আমার গজল শুনতেছে, আপনি মারলেন কেন, যায় তার ক্ষমতা থাকলে তার প্রতিহত করবে, করবে কিনা? আমাদের যাত্রাবাড়ি সাহেব বলেন, আল্লাহর কালাম যেখানে তেলাওয়াত হয়, এটা তো আল্লাহর কথা, আল্লাহর বাণী। আল্লাহ তাআলার কাছে ওই ঘরটা মহব্বতের ঘর হয়ে যায়, ওই ব্যক্তিটা মহব্বতের ব্যক্তি হয়ে যায়। ওই ব্যক্তির দিকে যে চোখ রাঙায়, তার চোখ আল্লাহর ভয় বেড়ায়, তাকে অপদস্থ দলিল করে, আর আল্লাহর প্রিয় বন্ধুদের কিছুই ক্ষতি করতে পারে না। চেরাগে কেই গদবর গরুজন হারা কাসদার জনদ্রি শাস বসুজন। আল্লাহর কোরআন যাকে শেখায় আল্লাহ, আল্লাহ তাকে মহব্বত করে, এই জন্য শেখায়। দুনিয়াতে টাকা পয়সা দিয়ে হাফেজে কোরআন হওয়া যায় না, আলেম হওয়া যায় না, এটা আল্লাহ তাআলার দয়া, এখন মায়া, মহব্বতের অনুগ্রহের কারণে হয়। আমরা তো যাদের টাকা বেশি আছে, তাদের সব ছেলেমেয়েগুলো লাগাই দিয়ে কি করে, তো হাফেজি পাস করে। দুনিয়াতে জেনারেল শিক্ষার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় টাকা দিয়ে পাস করে দেয়, করে কিনা? কিন্তু হাফেজ কি টাকা দিয়ে হওয়া যায়? আলেম কি টাকা দিয়ে হওয়া যায়? এত সহজ না, আল্লাহর দয়া এবং অনুগ্রহ ছাড়া। এই জন্য আপনি নিয়ত করেন, আল্লাহ তাআলা যেন আমার পরিবারে একটা আলেম বানায়। আপনার বাচ্চা থাকলে, আপনার নাতি থাকলে, আপনার বন্ধু থাকলে, যারাই বাচ্চা আছে, কোরআন শিক্ষার কোরআনি বিভাগে দিয়ে দেন। কোরআন শিক্ষা আপনার পরিবারটা আল্লাহর কাছে দামি পরিবার হয়ে যাবে, দামি পরিবার হয়ে যাবে। দুনিয়ার মধ্যে ওই ঘরটা জলজল করতে থাকে আল্লাহর কাছে, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াত যেই ঘরে হয়, 1 নম্বরে তাদের রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা বলেন, প্রধানমন্ত্রী এই গ্রামের কোন একটা ব্যক্তির প্রতি, কোন একটা পরিবারের প্রতি যদি খুশি, তার সুনজর আছে, বলেন ওই পরিবার না খেয়ে থাকবে এই গ্রামে? সম্ভব?
প্রধানমন্ত্রীর শুধু পিয়নের পিয়নও যদি কেউ হয়, তার ছাড়া এলাকায় কেউ টিকতে পারে না, তার ধরন্ত হয়ে যায়, তার পয়সার অভাব থাকে না, তার কোনো কিছু থাকে না। বলেন প্রধানমন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন, যার বাণী যার কালাম যার বাণী যে শিখবে আল্লাহ তাআলা তাকে পৃথিবীর মধ্যে ইজ্জতওয়ালা বানাইবেন। এজন্য আমরা যারা এখনো মুরব্বীরা কোরআন শিখতে পারি নাই, আপনাদের ইমাম সাহেবের কাছে কোরআন শিখবেন, কোরআন শিখবেন, কোরআনের বিকল্প নাই, কোরআনের বিকল্প নাই। কোরআন শিখে যাবেন কবরে, কোরআন আপনার মাথার পাশে এসে বলবে, মুরব্বী আর কোনো টেনশন নাই, আমি আপনার সব প্রশ্নের সমাধান দিয়ে দেব। জামিউল ইলমি বিল কুরআন তাকাসুরান ওয়া ফাহামুর রিজাল। কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই, সব বিষয়ের জ্ঞান কোরআনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা কোরআন ছাইরা কোন পথে হাঁটতেছি জানি না। আমার আব্বা তো মাস্টার, আমার দাদাও মাস্টার। আমরা যখন 6 ভাই মাদ্রাসায় গেছি, আমাদের গ্রামের অনেকে বলতো পাগল হয়েছে নাকি, এরা আব্বা দাদা পরিবার সবাই শিক্ষিত, এরা ফকিন্নির কোরআন শেখার এই মাদ্রাসা গেছে, বিক্রি খাওয়া বাপ্পা বানা। দেখেন কোরআনের শিক্ষা একটা ফজিলত আপনাদের বলি, দুনিয়াতে যত ইঞ্জিনিয়ারিং শিক্ষা তো আছে, আমি এখন ইঞ্জিনিয়ারিং এসএসসি পরীক্ষা দিয়ে গেছি, আমার এই সাথে অনেক আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, আরিফ ভাই যত শিক্ষা আছে, এই শিক্ষায় যত শিক্ষিত আপনি হন, তার চাকরি একটা মেয়াদ আছে না 30-35 বছর, এরপরে রিটায়ার্ড হওয়ার পর আর এই সার্টিফিকেটের মূল্য আছে আছে এই সার্টিফিকেট আর কোনো সরকারি চাকরি পাবে না। কিন্তু একজন কোরআনের আলেম যত বৃদ্ধ হয় তার মর্যাদা বাড়তে থাকে, তার কোনো রিটার্ন নাই, মৃত্যু পর্যন্ত সে কোরআনের খেদমতে জারি। ঠিক কি না? বাংলাদেশের আহমদ শফি সাহেব কত বড় আল্লাহর ওলি ছিলেন বাংলার জন্য। শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি, এরা মৃত্যু পর্যন্ত তাদের কোনো রিটার্ন হয়েছে, বরং ওনাদেরকে আল্লাহ তাআলা আরো একটা প্রতিষ্ঠান না হাজারো প্রতিষ্ঠানের মালিক বানিয়েছেন। শামসুল্লাহ ফরিদপুরি আমাদের গোপালগঞ্জের ঐতিহ্য, নেক্সট ওয়ারিস, আমাদের গোপালগঞ্জের গর্ব। ওনাকে এক লোক ঢাকা শহরে যখন উনি কামরান মির্জার মাদ্রাসা তৈরি করলেন, এক লোক বলে, এক শিল্পপতি, হুজুর আপনি বাংলাদেশে কত মসজিদ তৈরি করলেন, কত প্রতিষ্ঠান তৈরি করলেন, আপনার ঢাকা শহরে ভাড়া থাকতে একটা বাসা নাই, একটা বাসা বাড়ি নাই, আপনাকে একটা জমি দিতে চাই, আপনি একটু বাড়ি করবেন ঢাকা শহরে। হ্যাঁ আমার তো বাড়ি লাগবে, তাহলে এই বাড়ি করবো, আমার জমি দাও। শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি যখন কোর্টের মাধ্যমে, উকিলের মাধ্যমে জমি রেজিস্ট্রেশন করে দিলেন, রেজিস্ট্রেশন করা দেওয়ার সাথে সাথে উনি বললেন আর একটা স্ট্যাম্প নাও, আর একটা স্ট্যাম্প নিয়ে ওই জমিটাকে মাদ্রাসা মসজিদের জন্য অক্ষ করে দিলেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাটা কোনটা জানেন? ফরিদাবাদ মাদ্রাসা। এটা ওনাকে একজন বাড়িঘর মধ্যে দিয়েছে। ওনাকে প্রশ্ন করতে, তিনি জমি দিয়েছেন, আপনি কি করলেন? আপনাকে বাড়ি বানানোর জন্য দিছি, আপনি তো মাদ্রাসা মসজিদের জন্য অক্ষ করে দিয়েছেন, কি করলেন আপনি বাড়ি বানাবেন না? আমি তো বাড়ি বানানোর জন্যই সিগনেচার করে দিছি। আমি যদি নিজের জন্য বাড়ি বানাইতাম, ওই বাড়িটা আমার বংশধর একের পর এক মালিক হইতো, আমি মালিক হইতে পারতাম না। আমি মালিক হইতে পারতাম, কারণ একজনের পর একজন আসতো। আর এখন আমি যে অক্ষ করে দিছি, কিয়ামত পর্যন্ত ওই মাদ্রাসা মসজিদের মুতাল্লিকে শামসুল্লাহ ফরিদপুরি রেজিস্ট্রেশন ফরমের মধ্যে থাকবে কিনা কেউ আর এখানে চেঞ্জ করতে পারবে না। আমি আসল বাড়ি বানাই গেলাম, এই জন্য লক্ষ লক্ষ আলেম ওই মাধ্যমে করেছে। ঠিক কিনা? এই জন্য ভাই, আমি আপনি মৃত্যুর আগে কি করতেছি? আমি আপনি আলেম হইতে পারি নাই, আমি কোরআন শিখতে পারি নাই, আমার নাতিকে তাদেরকে কোরআন শিখাই দেয়, তাহলে এর সব আমি আপনি পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কোরআনের মহাআশিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। দুনিয়া থেকে জ্ঞানী হওয়ার জন্য যে দুইটা গুণ, একটা হলো নফসের বিরোধিতা করে আল্লাহ চাই জীবন চালানো, 2 নম্বর হলো